মসজিদের মধ্যে খেতাবতের দায়িত্ব পালন করো, মানে খুতবা দাও। তুমি যে মানুষের ঘরে খানা খাও, এর মধ্যে অনেক মুসল্লিরা হারাম খাবার তুমি ইমামরে খাবাই, এই জন্য আমার আল্লাহ তোমার নামাজ কবুল করে না। ও বাবারা, জানতে চাই সাতাইহাল এলাকার ভিতরে এমন অনেক মুসল্লি আছে যারা নামাজ পড়ে সুদও খায় আসেনি, নামাজ পড়ে গোশও খায় আসেনি, নামাজ পড়ে পরের হক মাইরা খায় আসেনি। অভাব নাই, অভাব নাই, নামাজ পড়ে সুদও খায় গোশও খায় পরের হক মাইরা খায়, জমি দখল করে খায়, এমন বালা মানুষের অভাব শুধু সাতাইহালে না, নবীগঞ্জে না, পুরো সিলেট বিভাগে না, সারা বাংলাদেশের প্রত্যেক এলাকার মধ্যে নামাজ পড়েন না সুদখোরের অভাব নাই, নামাজ পড়েন না ঘুষখোরের অভাব নাই। বাজান আল্লাহর কসম রে, এদের ঘরে খানা খাইলে এই খানা আপনার পেটে হারাম খানা যাইব, এই হারাম খানা পেটে লইয়া নামাজ পড়বে, আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। আমরা সমাজের কিছু মানুষ এই হারাম কুট্টিরে কইরা নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানায়। আমরা সমাজের অনেক মানুষ এই হারাম কুট্টিরে কইরা নিয়ে মসজিদের সেক্রেটারি বানায়, এলাকার সর্দার বানায়, এলাকার মাতাব্বর বানায়। মনে রাখবার সাথে হালের বাবা, ও যুবক বারা, এমন ব্যক্তিগুলা যদি সমাজের দায়িত্ব পালন করে, আল্লাহর কসম সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগছে না, সমাজ ধ্বংস হইতে বেশি দিন লাগছে না। ইমাম সাহেব আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, তাহলে আমি এখন থেকে আর কারোর ঘরে কোনো খাবার খাবো না। কি করবে না? খাবার কেন? কারণ হারাম খাবার খাওয়ার কারণে তার নামাজ কবুল। উনি বলেন, আমি আবার চিন্তা করলাম হালাল খাবার তালাশ করতে গেলে আমার কাছে আর অন্য কোনো কিছু নাই। বৃষ্টি যখন হবে আমি বৃষ্টির পানি দক্ষণ করব, পান করব। কিসের পানি? কিসের পানি? উনি বলে বৃষ্টির পানি পান করব। তুমি চিন্তা করলেন বৃষ্টির পানি যেহেতু আমি পান করব, বৃষ্টির পানি রাখার মতো কোনো পাত্র আমার কাছে নাই। আমি চিন্তা করলাম এই পাত্রটা যেহেতু আমার কাছে নাই, আমি যদি কারোর কাছ থেকে পানি রাখার জন্য পাত্র আনি, যদি এই পাত্রটা হারাম টাকা দিয়ে কিনা হয়, তাহলে তো এবারও আমার ইবাদত কবুল হবে না। ঠিক না? ঠিক না? উনি বলেন, আমি যে নামাজের মুসল্লাটা বিছিয়ে নামাজ আদায় করতাম, যে নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ আদায় করতাম, ওই নামাজের মুসল্লাটা আমি বৃষ্টির পানির মধ্যে মেইলা দিলাম। বৃষ্টির পানি পড়তে পড়তে আমার মুসল্লাটা ভরপুর হয়ে গেছে। ওই মুসল্লাটাইটা আমি চাইপা 2 দিন পর্যন্ত পানি পান করছি। এরপরে আমার এলাকায় আর বৃষ্টি হইতেছে না। এবার আমি একটানা 5 দিন পর্যন্ত ক্ষুধার্ত। কয়দিন? 5 দিন পর্যন্ত কোনো খাবার আমি খাই না। যখন আমি এমন ক্ষুধার্ত 5 দিন খাবার খাই না, আমি চিন্তা করলাম নবীদের দুরূদ পড়লে তো আল্লাহ তাআলা বরকত দান করে। আমি দুরূদ শরীফ পড়তে লাগলাম। পড়তে পড়তে আমি আমার ঘরের ভিতরে ঘুমায় গেলাম। ঘুমানোর পরে রে বাবারা, আমি হঠাৎ করে দেখলাম আমার ঘরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করতেছে। আমি আমার ঘরের দিকে তাকাইলাম, দেখলাম আমার ঘরের মধ্যে এমন একজন ব্যক্তি আগমন করছে, যিনি হইল ইসলামের 4র্থ খলিফা, যার নাম হইল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আমার ঘরে আইসা আমার ডাক দেয়, এরে আল্লাহর বান্দা, তুমি তো 5 দিন পর্যন্ত কোনো খাবার খাও নাই, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো। বলে কারণ কি? বলে ঘুম থেকে ওইটা আমার নবী তোমার ঘরের মধ্যে হাজির হয়েছে, তুমি আমার নবীর সালাম দাও। উনি বলেন, আমি ঘুম থেকে যখন জাগ্রত হইলাম, আমি জিজ্ঞাসা করলাম, হে হযরত আলী, ওই আমার নবীর তো আমি দেখি না। উনি বলে, তুমি তোমার দরজার দিকে তাকাও। বলে আমি তাকিয়ে দেখলাম আমার নবী রহমাতাল লিল আলামিন নবী মাঝখান দিয়ে হাঁটতেছে। নবীর ডান দিকে নবীর কলিজার
টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর বাম দিকে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর পেছনে পেছনে নবীর কলিজার টুকরা সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সামনে আসছে। আর আমার ডাক দিয়া কয়, পাগলা, হারাম খাবার খাওয়ার কারণে তোমার ইবাদত কবুল হয় না, এই জন্য এখন তুমি কোনো হারাম খাবার খাও না। বৃষ্টির পানি খায়া 2 দিন সময় কাটাইছো, আজকে 5 দিন পর্যন্ত তোমার পেটের মধ্যে কোনো খানা নাই, পেটের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পাইরা তুমি তো আমি নবীর প্রতি দরুদ শরীফ আদায় করেছো। পাগলা রে, আমি নবীর সামনে আয়। উনি বলেন, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম আমার নবীর পাঞ্জাবি মুবারকের আস্তিন মুবারকের পকেট থেকে একটা রুটি বাহির কইরা আমার হাতের মধ্যে দিয়া দিছে, আর আমার বলতেছে, রে আমার আসে, তুমি ওই রুটিটা খাও, আমি নবী তোমার রুটি খাবার দেখবো। উনি বলেন, আমি রুটিটা খাইতে লাগলাম, অর্ধেক রুটি খাওয়ার পরে আমি দেখলাম আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি মনে করলাম হয়তো এটা আমার স্বপ্নই রয়ে গেছে, কিন্তু আমি যে স্বপ্নে দেখছি আমার নবী আমার হাতের মধ্যে একটা রুটি দিয়া আমার বসে খাওয়ার জন্য আমি অর্ধেক রুটি খাইছি। অর্ধেক রুটি খাওয়ার পরে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুমটা ভাঙ্গার পরে আমার ডান হাতের দিকে তাকায়া দেখলাম বাকি অর্ধেক রুটি আমার হাতের মধ্যে রয়ে গেছে। ডাক দিয়া কই, জগতের মানুষ, ও দুনিয়ার মানুষের দলেরা, আমি বুঝতে পারলাম আমার নবীর প্রতি দুরূদ শরীফ আদায় করলে আমার নবীর ওই উম্মত যদি অভাবে থাকে আমার আল্লাহ তার খানার ব্যবস্থা করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ আদায় করলে নবীর ওই উম্মত যদি টেনশনে থাকে আমার আল্লাহ ওই উম্মতের টেনশন দূর করে দেয়। আমার নবীর প্রতি দুরূদ পড়লে ওই উম্মত যদি মুসিবতে থাকে আমার আল্লাহ তাআলা মুসিবত দূর করে দেয়। এবার আপনারা বলেন, ও সাতাই হালের নূরে মদিনা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আত্ম ইসলামী সুন্নি সম্মেলনের বাবারা, যে নবীর উপরে দুরূদ শরীফ আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা এমন নিয়ামত দান করে, আমরা সবাই ওই নবীর উপরে দুরূদ আদায় করতে চাই কি চাই না? আসতে পারবেন না জোরে? একটু মুহাব্বতে আমার সাথে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا জগত পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদ পাগল দয়াল নবীজি পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা। আবার হেকেমতে গন তুমি খাওয়াইয়া, হেকেমতে গন ইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আয়ে নামাজ রোজা সাই রহনা কে মা বাবার খেদমত সাই রহনা, বলেন নামাজ রোজা সাই